হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছ আজকে কোনো দোকানের খাওয়ার ভিডিও নয়, আজকে অন্যরকম একটা ভিডিও। দেখতেই পাচ্ছ সামনে পুরো কেক নিয়ে একদম প্রস্তুত, কেকটা এখন কাটা হবে। তো আজকে চলে গেছিলাম শ্রেয়াদের বাড়িতে। শ্রেয়ার ভাইয়ের ছিল আজকে বার্থডে। তো ডেটটা ছিল 25 ডিসেম্বর, ভাইয়ের জন্মদিন ছিল। তো সেটারই সেলিব্রেশন করা হচ্ছিলো, আমাদের ইনভাইট করেছে শ্রেয়া। তো আমরা সবাই চলে এসেছি। এখন এই অনুষ্ঠানটা দুপুরবেলা করা হচ্ছিলো, প্রায় 3টে বাজে এখন। আর ডেকোরেশনটা দেখো কেমন একটা ক্রিসমাস, মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মনে হচ্ছে। সান্টাও ছিল পাশে, তারপর ট্রিটা ছিল সান্টার। তো কারণ হলো 25 ডিসেম্বর, যেটাকে আমরা মেরি ক্রিসমাস বলি আর বড়দিন বলে আমরা জানি, সেইটার জন্য বাজারে এরকম অনেক সুন্দর ডেকোরেশনের জিনিস উঠেছিল। তো সেটাই ওরা এনেছিল সাজানোর জন্য, যে ভাই যেখানে কেক কাটবে তার পিছনে এটা নিয়ে রাখি, দুটোই একবারে সেলিব্রেশন হয়ে যাবে। তো কেক কাটার পরে কেক খাওয়া দাওয়ার পর্ব চলছে, এখন সবাইকে খাইয়ে দিচ্ছে আর ওকেও সবাই খাইয়ে দিচ্ছে। আশীর্বাদ ওদের নেই বলছিল, তাই জন্য আশীর্বাদ পর্বটা আর হয়নি। আর কেকটা দেখো খুব সুন্দর, এটা মানে ও বলছিল অশোকনগর থেকে একজনের কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছে। এত সুন্দর কেকটা লাগছিল দেখতে, কিন্তু ভাই বলছিল মেয়ে মেয়ে কালার হয়ে গেছে। একটু পিঙ্ক পিঙ্ক ছিল বলে মেয়ে মেয়ে কালার হয়ে গেছে। ওরা যে কালারটা বলেছিল সেই কালারটা নাকি দেয়নি, অন্য কালার দিয়েছিল। তো দেখো এই যে সবাই ছিল, সবাই ভাইকে অনেক অনেক উইশ করেছে। তো কেক কাটার পর্ব হয়ে গেছে শেষ, আর বেলা এখন বেজে গেছে, বললাম তো 3টে সাড়ে 3টে নাগাদ বেজে গেছিলো। সেই জন্য আমরা খেতে চলে এসেছিলাম। আর বাইরের ডেকোরেশনটা এরকম করেছিল, খুব বেশি লোক বলেনি। আমরাই মানে ফ্যামিলি ছিল, আর আমরা ওর কটা ফ্রেন্ড ছিলাম, এরাই ছিলাম। আমাদের ফ্রেন্ডের মধ্যে দেখো সবাই এই যে বসে পড়েছে খেতে, আমার জন্য ওই সিটটা ফাঁকা রেখে সবাই বসে পড়েছে। এটা হলো সুস্মিতা, তারপর হলো এই যে বনানী, আরও 5টা বনানীর বোন ছিল, আরও হলো পূজা, আর এই যে হলাম আমি। তো এই যে সবাই খেতে বসে গেছি। শ্রেয়া নেই, শ্রেয়া পরে বসবে, কারণ ওর বাড়িতে, সেই জন্য ও পরে বসবে। তো আমরা সবাই খেতে বসে গেছি এই যে। তো সবার প্রথমে এই যে দিয়ে দিল লেবু, আর এটা হলো কাটলেট। এটা যে কিসের কাটলেট তা আমি জানি না, ভিতরে আমি আলু ছাড়া কোনো কিছু পাইনি, তাই আমি বলতে পারছি এটা আলুর কাটলেট না কিসের কাটলেট। তোমরাও দেখো ভিতরে দেখো আলু ভর্তি, আমি আর কিচ্ছু পাইনি, তাই আমি বলতে পারলাম না এটার নাম। তো এটা চাটনি দিয়ে খেতে দিয়েছিল, আর এই চাটনিটা আমার খুব ভালো লাগে, এই গ্রিন চাটনিটা আমার ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিল টমেটো, পেঁয়াজ, শসা, যেটা স্যালাড বলে, সেটা দিয়ে দিয়েছিল। তারপরে দিচ্ছে এই যে ফ্রায়েড রাইস। তোমরা কে কে ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো? আমার অতটা ভালো লাগে না, জানি না কেন, কিন্তু আমার অতটা ভালো লাগে না ফ্রায়েড রাইসটা। বিরিয়ানিটা বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসের থেকে। আর এটা হলো মটন চিকেন দুটোরই অপশন রেখেছিল ওরা, কারণ অনেকেই চিকেন খায়, মটন খায় না। সেই জন্যে মটন চিকেন দুটোরই অপশন ছিল। আমি যেহেতু মটন খাই, সেই জন্য আমি মটন নিয়েছিলাম। দেখো কতটা মটন দিয়েছিল কাকু, একদম পুরো লাল লাল, পুরো একদম দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর তারপর ও এসে দেখছিল যে তারা খেতে বসেছিস কিনা। তো ও তো জানে না যে আমরা কীরকম, আমরা আগেই বসে পড়েছি। তারপরে এই দেখো মটন, এবার মটন খাওয়ার পালা। কেমন হয়েছে মটনটা খেতে। আর ও বারবার এসে জিজ্ঞাসা করছিলো কীরকম হয়েছে কীরকম হয়েছে, মানে খেতে দেবে না তার আগেই। আর আমার পাতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথমে যা যা দিয়েছে এখনও পর্যন্ত তাইতেই আছে। সবার পাত প্রায় ফাঁকা, শুধু আমার পাতেই দেখো এখনও সব রয়েছে। এত স্লো খাই আমি, কে জানে। তো কে কে মটন লাভার এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো, সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে যে তুমি মটন খেতে প্রচণ্ড ভালোবাসো। আর আমি নিজেই মটন খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো অবশ্যই ভিডিওটা ফ্রেন্ড থাকলে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তেই। আর অনেক অনেক শেয়ার করো ভিডিওটা। দেখো পুরো একদম সলিড পিসটা একদম পুরো ভেঙে নিয়ে এবার শুধু মুখে দেওয়ার পালা। আহা কি টেস্ট! তো এবার হলো টেস্ট করার পালা। এই যে কেমন সুন্দর লাগছিল দেখতে, অবশ্যই বলবে। ফ্রাইড রাইস আর মটনের কিন্তু কম্বিনেশনটা দারুণ, কিন্তু এটা কিন্তু মানতেই হবে। তো এই যে আহা হা কি টেস্ট! উফ, অসাধারণ টেস্ট, আমি সেটাই বলছিলাম, একদম কোনো কথাই হবে না এর উপরে, এত টেস্ট। এই যে মাঝখানে আমার শ্রেয়া ক্যামেরাটা এসে ধরে দিয়ে গেছিলো। তারপরে নিয়ে চলে আসলো এই যে কেক। বার্থডের দিনে কেক তো থাকতেই হবে, বার্থডেতে তো কেক কমন একদম, মানে কেকটা থাকবেই এরকম। আর কেকটা পরিবেশন করছে কে দেখো, আমাদের মিস শ্রেয়া পরিবেশন করছে। মানে ও আজকে অনেক কাজ করে নিয়েছে, মানে সারা বছরের কাজও ওই আজকের দিনে করে নিয়েছে। সারা বছর তো কোনো কাজ করে না, কিচ্ছু না। আর তারপরে দেখো আমাকে থালায় এতটা ফাঁকা, তা থুই আমাকে শ্রেয়া চাটনি দিয়েছে দেখো মটনের উপরে, মানে কানা হলে এরকম যা হয়। টাটা গাইস।